যুবশক্তি পত্রিকার সম্পাদক সরোজ দাসের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে রায়গঞ্জ থানায় ঘেরাও কর্মসূচি পালন করল ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটি। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের জেলা ও ব্লকের বহু সদস্য উপস্থিত ছিলেন। ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সম্পাদক সরোজ দাস, কিন্তু ঘটনার পরেও পুলিশের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী সমর্থকেরা। এই প্রসঙ্গে ডিওয়াইএফআই এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল এবং বিজেপি মিলিতভাবে বামপন্থী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে এসআইআর ইস্যুকে সামনে রেখে রাজ্যের মানুষকে ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। বিজেপি এই ইস্যু তুলে ধরছে আর তৃণমূল সেটাকে সামনে রেখে নির্বাচনী ফায়দা লুটতে চাইছে। তিনি আরও বলেন, আগামী দিনে এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলন আরও জোরদার করবে। নাম আপনার, কি দায়িত্বে আছেন? ইন্দ্রজিৎ বর্মন, ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা সম্পাদক। আজকে কি কর্মসূচি চলছে? আমাদের কর্মসূচি গতকাল আমাদের রাজ্যের যুব শক্তির সম্পাদক সরোজ দাস, তিনি যখন এসআইআর এর নামে যে রাজ্যে একটা আতঙ্ক চলছে, সরোজ দাসের দাবি ছিল যে আগে ভোটার তারপর ভোট হবে। এই দাবিতে 11ই মার্চ তারা ডিএম অফিস অভিযান করবে হাওড়া জেলায়। এই অভিযানকে নিয়ে তখন সে যখন প্রচার করছিল, প্রচার শেষে যখন ফিরছিল, তখন তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা তার উপর আক্রমণ নামিয়ে আনে। আমরা দেখেছি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, নির্লজ্জভাবে আক্রমণ নামিয়ে আসে, তাদেরকে চিহ্নিত করা হয়, পুলিশের কাছে মামলা করা হয়েছে, এখন পর্যন্ত পুলিশ তাদেরকে খুঁজে পায়নি। আমরা বলতে চাই, আমরা যখন বিজেপির বিরুদ্ধে, এই বিজেপির চামচা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামছি, তখন তৃণমূল আমাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। আমরা বারবার বলেছি যে সেটিং আছে, সেটিংটা আরেকবার পরিষ্কার হলো। এই সেটিং এর বিরুদ্ধে যখন আমাদের কমরেড সরোজ দাস সহ আরো কমরেডরা আন্দোলন করতে যাচ্ছে, তখন তাদের উপর তৃণমূল আক্রমণ নামে আনছে, আর পুলিশ প্রশাসন বসে বসে দেখছে। আমরা তার বিরুদ্ধে এখানে রায়গঞ্জ থানায় আসছি যে পুলিশ প্রশাসন তাহলে সঠিক কাজটা করুক। আর যদি সঠিক কাজ না করে, আজকে আমরা শুধু রায়গঞ্জ শহরের কমরেডরা এখানে এসেছি, ওটা জেলাব্যাপী এটা হচ্ছে। আগামী দিন নাহলে বৃহত্তরভাবে রাস্তাঘাট সব অবরুদ্ধ আমরা করে দেবো। যদি পুলিশের কাজটা করে তাহলে ভালো, কারণ তৃণমূল আর বিজেপি কে কোনটা আমরা বুঝতে পারছি না। যিনি কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক হয়ে জিতেছিলেন, এখন তৃণমূলের বিধায়ক। শুভেন্দু অধিকারী এই রায়গঞ্জ পৌরসভায় ভোট করতে দেননি তৃণমূল বিধায়ক থাকাকালীন, এখন তিনি বিজেপির বিরোধী দলনেতা হয়েছে। তাহলে কে তৃণমূল কে বিজেপি আমরা বুঝতে পারছি না। তারা তৃণমূল বিজেপি সেজে মানুষকে টুপি পরানোর চেষ্টা করছে, ধর্মের নামে, কখনো কখনো জাতের নামে, কখনো নানা রকম নাম নিয়ে মানুষকে এসআইআর নামে বিভ্রান্ত করতে যাচ্ছে। আমরা বলছি, যারা ন্যায্য ভোটার, যারা বৈধ ভোটার, তাদেরকে ভোটের যে কার্ড, তাদের ভোটের যে বৈধতা সেটা দিতে হবে। সেটা দেওয়ার পরেই ভোট ডিক্লেয়ার করতে হবে। মানুষের গণতন্ত্র বল প্রয়োগ করার যে অধিকার, ভোটার কার্ড, সেই কার্ড যদি না দেওয়া হয়, কার্ড না দিয়ে যদি ভোটের ব্যবস্থা করে, সেই ভোট আমরা মানব না। তাই আমাদের এই আন্দোলন গ্রাম, বাংলা, শহর সব জায়গায় চলছে। তৃণমূল যত আক্রমণ করুক, আমরা তত বেশি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করবো। আর পুলিশকে বলবো সঠিকভাবে কাজ করতে, আর সঠিক যদি কাজ না করে, তাহলে আজকে সাময়িকভাবে আমরা এসেছি, অন্যদিন এখানে এসে গেট তালা মারবো, ভাঙচুর করতে হবে। পুলিশ প্রশাসন ঘুমিয়ে থাকবে, তাদের ঘুম ভাঙানোর ব্যবস্থা আমাদেরকে করতে হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।